বানিয়ে নিয়েছি 2 কাপ চা। কি চলছে? এটা শেপ করলাম, দাঁড়াও এটা ডেমো, এর পরে আরেকটা কেক। এই কেকের মধ্যে কি? শুভ দুপুর সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দুপুরের লাঞ্চের মেনু নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, আর এখন থেকেই শুরু করলাম ব্লগটিও। লাঞ্চের মেনু দিয়েই ব্লগটি শুরু হলো, চলো দেখিয়ে দিই কি কি আছে। এখানে রয়েছে ভাত, আর এই গামলা রয়েছে দেখো মুগের ডাল ফুলকপি দিয়ে। আজ শনিবার, তাই নিরামিষ রান্না হয়েছে, সবই নিরামিষ মেনুও রয়েছে। এখানে বেগুন ভাজা দেখতেই পাচ্ছ তোমরা অনেকগুলো, আর সেই সঙ্গে রয়েছে একটা নিরামিষ তরকারিও। সজনে ডাঁটা, আলু, বড়ি, বেগুন, পটল, উচ্ছে সব কিছু দিয়ে রান্নাটা করে নিয়েছি, আর লাঞ্চ করতে বসেও গেছি। কি চলছে এগুলো? কেক মেকিং, সে কেক মেকিং হয়েছে সে তো জানি, আর সবাইকে দেখানো হয়নি, এই যে দেখিয়ে দিলাম, কিন্তু ওটা নিয়ে এখন কি চলছে? এটা শেপ করলাম, দাঁড়াও এটা ডেমো, এর পরে আরেকটা কেক হবে, সেটা হচ্ছে আমাদের সবার জন্য বড় বড় হবে ওটা। হ্যাঁ, এই দেখো এখানে কেক তৈরি হয়েছে। এই কেকের মধ্যে কি কি আছে একটু বল। কলা, কর্নফ্লাওয়ার আর সুগার ফ্রি, যেহেতু হেলদি পেস্ট, হ্যাঁ তাই জন্য সুগার ফ্রি। আর আজকে তো শনিবার, সেই জন্য হচ্ছে গিয়ে ডিমটা দেওয়া হয়নি, যদি শনিবার না হতো ডিম। এটা এগলেস তো তোমরা শুনলে, হাতটা সরাও। আর দুটো ওরিও বিস্কুট আছে, দুটো মানে হচ্ছে শেপ দিতে গিয়ে তো বেঁকে যাচ্ছে, এটা তো অলরেডি শেপ এসে গেছিল, এই যে বেঁকে যাচ্ছে এই জায়গাটা তো এক্সট্রা হয়ে গেছে। ঠিক আছে, পরে আমরা একটু ক্রিম টিম দিয়ে একটু সাজাবো, তখন হাত ঢেকে যাবে। আর বেকিং সোডা, বেকিং পাউডার, হালকা একটু লবণ, আর হচ্ছে গিয়ে এই কি জানো, দুটো হচ্ছে 2 পিস, মাত্র 2 পিস হচ্ছে গিয়ে ইয়ে কোকো পাউডারটা পাইনি বলে ওই ওরিও বিস্কুট গুঁড়ো করে দাও। তোমরা শুনলেই, তুমি খাও। তো তোমরা তো শুনলেই কেকটা কি দিয়ে তৈরি হয়েছে, আর এটা শুধু ট্রাই করার জন্য এতটুকু বানানো হয়েছে, আর এরপরে বড় করে করা হবে। আর তোমরা সফট খুব একটা লেয়ার দেখতে পাচ্ছ না, তার কারণ এর মধ্যে কোনো তেল ইউজ হয়নি, যা যা ইউজ হয়েছে সফট। হ্যাঁ, নর্মালি সফট হয়েছে। আর কতটা সফট হয়েছে এই দেখো, কেকটা সামনে থেকে দেখো। আর এইখানে যে কড়াইয়ের মধ্যে লবণ রয়েছে, এই লবণের মধ্যে এই যে এইটা দিয়ে বসানো হয়েছে। তোমরা তো অনেকেই জানো কেক কিভাবে তৈরি হয়। তো এখন সময় প্রায় 3টে, এই 2 মেয়ে এইগুলো করছে। চলো এবার ঘরে যাই। আজ তো সকাল থেকে আমি ব্লগটা নিইনি, আমাদের কিন্তু এখন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু রেস্ট করব সবাই মিলে। বিছানাটার উপর রোদ্দুর পড়ছে, দেখো কেমন। চলো পর্দাটা দিয়ে নিই, তারপরে একটু রেস্ট করব। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর কেকটা দেখো প্রায় কমপ্লিটের কাছাকাছি। মেয়েরা কেকটা দুজন মিলে বানিয়েছে, আর আমি একটু শুয়েছিলাম, ওরা দুজন মিলে দেখো একটু ভিডিও করে রেখে দিয়েছিল। বাড়িতে ফার্স্ট টাইম এই ধরনের কেক ট্রাই করা হলো, এর আগেও অনেক রকম করা হয়েছে, কিন্তু একদম তেল ছাড়া কেক এই ফার্স্ট টাইম ট্রাই করা হয়েছে। আর ওরা একটু সাজিয়ে গুছিয়েও নিয়েছে, ওপরে দিয়ে দিয়েছে একটু ওরিও বিস্কুট। আমার তো দেখতে বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। আরও সুন্দর করার জন্য ঘরে যদি অন্যরকম কিছু থাকতো হয়তো ট্রাই করা যেত, তাই যা যা ছিল তাই দিয়ে একটু ট্রাই করে নিয়েছিল। আর এর আগে তোমাদের বলেছিলাম যে মেয়ে ঘরের মধ্যে কিছু একটা করছিল, ফুল করছিল, সেটাও দেখিয়েছিলাম। তো ফুল কমপ্লিট হওয়ার পরে এটা হয়ে গেছিল ডেলিভারি, আর ডেলিভারি হওয়ার পরে তার কাছ থেকে এই রিভিউটা নেওয়া হয়েছিল, আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। মেয়েদের হাতে টুকটাক যেই ধরনের কাজ মেয়েরা করে প্রায়শই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, আর তোমরা যে কমেন্টগুলো করো দেখলে আমার মেয়েদের উৎসাহ অনেকটা বাড়ে, তাই যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করো। বাবা কি করছো? এই যে দাঁড়িয়ে রয়েছি, একটু ওয়েট করছি, মানিরা আসবে। তো কিছুক্ষণ আগে তো মানিরা ফোন করেছিল আসবে, তো সেই জন্যই ওয়েট করছি। কিছুদিন আগে তো তোমাদেরও বলেছিলাম যে আমার দিদির শাশুড়ি মা হট করেই একটু অসুস্থ হন, অসুস্থ বেশ কিছুদিন ধরেই হয়েছিলেন, তো গত হয়েছেন। তো দিদিরা বাপের বাড়িতে গেছিল আজ ওই বেলায় বিকেলের দিকটায়, তো সেখান থেকে ফিরেছে, হঠাৎই আমাদের কাছে ফোন করেছে এখানেও আজ আসবে।
তো মায়ের ওখানে গেছিলো নিমন্ত্রণ সারতে, এখানেও হয়তো নিমন্ত্রণ সারতেই আসছে। তো আমাদের বলেছে কিছুক্ষণ আগেই আসবে, নেমে গেছে। আমিও ফোন করেছিলাম, মিনিট 5 আগে ফোন করেছিলাম, বললো নেমে গেছে। তাই ওয়েট করছি, সামনেটাই তো রাস্তাটা, ওরা কখন আসবে সেই জন্য ওয়েট করছি। হয়তো নিমন্ত্রণ সারতেই আসে, ওরা তো আর থাকবে না, চলে যাবে। আর এখন তো প্রায় ওই 7:30 মতো বেজে গেছে। তাই ভাবছি ঢুকবে কখন, আবার উটোপাটা করে বেরোবে। মাইমা যেদিন গত হয়েছে সেদিন তো গেছিলাম, কিছুই তোমাদের ভিডিওতে দিয়ে দিই। তো ভাবলাম দিদিরা আসছে, একটুখানি ভিডিও দিই। তো অনেকক্ষণই তো হয়েছে, ওরা বললো যে নেমেছে, এক্ষুনি ঢুকে যাবে, দাঁড়াই। সোনা ঘুমাচ্ছিল, সোনাকে কেবলই ডেকে তুললাম, বসেন। তো এই যে দিদি জামাইরা দেখো চলে এসেছে, একটু আগেই তোমাদের বলছিলাম, তার 2 মিনিটের মাথায় ঢুকে পড়েছে। ওই যে আমার দিদিরা তো এসেছে, আর ওরা এই সময়টাতে যেহেতু ওদের গুরুদশা রয়েছে, অন্য কিছুই খেতে পারবে না একটু লিকার চা ছাড়া। আর আজ যেহেতু আমাদের শনিবার, সেই জন্য পুরোটাই নিরামিষ, সমস্তটাই ধোয়া পাকলা, বাসন কোসন সব কিছু। সেই জন্য একটু লিকার চা করে নিয়েছি, একটু লিকার চা, আর কিছুই দিতে পারবো না, তো এটাই দেবো। চাটা করে নিয়েছি, চলো ছেঁকে নিই। এই দেখো বানিয়ে নিয়েছি লিকার চা, এখানে দেওয়া রয়েছে পাতা চা। সবার জন্য চাটা ছেঁকে নিয়ে ওদের একটু চা দেবো। চলো চাটা তো বানানো হয়ে গেছে, এবার দিই। দিদি জামাইবাবুরা আসলো, তোমরা তো দেখতেই পেলে। ওদের একটু বসিয়ে গল্প করছিলাম, তারপরে তোমাদের দাদা এসেছিল, আর তোমাদের দাদা তারপরে বসে গল্প করছিল, আমি চলে গেছিলাম একটু চা করতে। তোমরা তো দেখলেই লিকার চা বানালাম। আর এই সময় আমার দিদিরা বিস্কুট খেতে পারবে না, তাই শুধু লিকার চাটাই দেওয়া হলো। সবাইকে দিয়ে একটু দাঁড়িয়ে পড়েছিলাম গল্প করতে। ভাবলাম যে অনেকক্ষণই তো ওরা এসেছে, এবার একটু ফল কেটে দেবো। আর এই সময় তো ওরা ফল খেতে পারবে, রাতের দিকে সাবুও খেতে পারবে। বাড়ি যাবে, তারপরে ওরা সাবু নেবে, তারপরে ঘুমোবে। বাপের বাড়িতে গেছিলো, ওখান থেকে বাড়ি হয়ে তারপরে তো আমার এখানে এসেছে। একটু ক্লান্তিও ছিল, তাই প্রথমেই একটু চা দিয়ে দিলাম। আর আজ সন্ধ্যাবেলায় দিদিরা আসবে বলে আমরাও চা খেয়েছিলাম না, জানো তো। তাই একসঙ্গে সবার চাই করে নিলাম, আর সবাই মিলেই বসে চা খেলাম ওখানে। চাটা খাওয়ার পরে দিদিরা একটু বসবে, কিছুক্ষণ গল্প করবে, তারপরে ভাবছি ঘরে একটু ফল রাখা আছে, সেটাই ওদের কেটে দেবো। এরপরে ওরা আবার বাড়ি ফিরবে, আর বেশি রাতও করতে দেয়া যাবে না, তাই আমি চলে এলাম রান্নাঘরে। একটু পেয়ারা কেটে নিলাম, দিদিদের একটু চা দিয়েছিলাম, ওরা ফল খেতে পারবে, তাই একটু পেয়ারা কেটে নিলাম। এই যে ধর, দেখলাম তো বিট নুন দিলাম না, শুধু মিষ্টি আছে। এরপরে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের ছাদটাতে। অনেকক্ষণ ধরে সবাই ঘরের মধ্যে বসে গল্প করছিলাম, তো বাইরে এতটা মেঘ করেছে, ঠান্ডা হাওয়া ছাড়ছে, কেউ বুঝতেও পারিনি। আর দিদিদের যাওয়ারও সময় হয়ে যাচ্ছে, এই সময় তো ওরা বাড়ির বাইরে কোথাও থাকবে না, যত রাত হোক বাড়িতেই যেতে হবে। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছিল প্রায় 9টা মতো, আর ওদের ট্রেনটাও ছিল মোটামুটি 9:20 দিকে। তাই ছাদে চলে এলাম সবাই মিলে, আর এসেছি দেখো এই ওয়াশিং মেশিনটা দেখাতে। দিদিরা বেশ অনেক দিন আসে না আমাদের বাড়িতে, ওয়াশিং মেশিনটা নেওয়ার পরে একবারও আসেনি, তাই ভাবলাম আজ একটু দেখিয়ে দিই। আবার কবে আসবে? যখনই আমি কোনো নতুন জিনিস কিনি বাড়ির জন্য বা নিজের জন্য, সবসময় দিদিদের মায়ের সঙ্গে শেয়ার করি। আর এই জিনিসটা শেয়ার না করলে ভালো লাগছিল না, তাই ভাবলাম সবাই মিলে ছাদে এসেছি যখন একটু দেখিয়ে দিই। আসার পরে দেখা যাচ্ছে ওবেলা কাঁচা হয়েছিল জামা কাপড়, তোমাদের দাদার একটা জিনিস এখনও এর ভিতরে রয়ে গেছিলো, সেটাকেই টেনে নিয়ে সবাই বার করলাম, করে নিয়ে তারপরে সবাই মিলে চলে এলাম নিচে। চলো দিদিরা তো এবার বেরোবে, ওদের ছেড়ে দিয়ে আসি। আমরা ছাদে থাকতে থাকতেই জানো তো বেশ জোরে হাওয়া ছেড়েছিল, আর ওদের আটকানো যাবে না, বাড়ির জন্য ছাড়তেই হবে। তাই আর দেরি না করে সবাই মিলে চলে এলাম নিচে, যাচ্ছি ওদেরকে রাস্তায় ছাড়তে। এই যে দিদিরা চলে যাচ্ছে, ওয়েদারটা খুব একটা ভালো নেই, হাওয়া ছেড়েছে। আর হ্যাঁ রাতও হয়ে গেছে, এই সময়টায় তো বেশি রাতও করবে না।
আমি যাচ্ছি রাস্তার মাথা অবধি, বাড়ির সামনেই তো রাস্তা, ওরা যাবে। তোরা শুচ্ছিস কোথায়? নিচে? এরপরে দেখো রাস্তায় আমরা চলে এসেছি আর দিদিরা টোটোও পেয়ে গেছে। আর ইতিমধ্যে এত জোরে একটা বিদ্যুৎ চমকে উঠেছে, আমি ভয় পেয়ে গেছি রাস্তার মধ্যে। দিদিরা তো বেরিয়ে গেল আর আমাকে বললো তাড়াতাড়ি যেন আমি বাড়ি চলে যাই। আমি তো বাড়ির পথে চলে এলাম আর তোমাদের দাদা গেল ওদের সঙ্গে একটু প্ল্যাটফর্মের দিকে, ওদের ছাড়বে তারপরে বাড়ির দিকে আসবে। তো বাড়ি আসার পরে দেখো কি জোরে হাওয়া ছেড়েছে আর কি পরিমাণ মেঘলা আকাশ। বাইরের দিকটায় চলে এসেছি আর কীরকম পরিমাণ ঝড় হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। আর সেই সঙ্গে ছিল প্রচণ্ড পরিমাণ বিদ্যুৎ চমকানো। ঝড় উঠেছে বলে তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছিল তাড়াতাড়ি বাড়িতে, আর আসার পরে দেখো আমরা সবাই মিলে বাইরেটায় দাঁড়িয়ে রয়েছি। হাওয়া তো হচ্ছিল, দমকা হাওয়া প্রচণ্ড পরিমাণ, বাইরে দাঁড়ানো সম্ভব ছিল না, তবু ওই যে হাওয়া হচ্ছে সবাই মিলে একটু বাইরের দৃশ্যটা দেখছিলাম। তো যাই হোক, ভিডিওটা তো তোমরা দেখলেই কি কি করলাম দুপুরের পর থেকে। আর এখন তো অনেকটাই রাত হয়ে গেছে আর সেই সঙ্গে উঠে গেছে ঝড়। খাওয়া দাওয়া করবো, তারপরে গিয়ে শোবো, আর এখানেই রাখবো আজকের ভিডিওটাও। রোজই চলে আসি নতুন নতুন ব্লগের সঙ্গে, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, টাটা।